নমস্কার। একেবারে রাজ্য রাজনীতির আজ হাই ভোল্টেজ সংবাদ। একদিকে যেরকম লোকসভা নির্বাচনে লকেট বনাম রচনার যুদ্ধ দেখছে গোটা রাজ্য, আর এর পাশাপাশি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নজরও রয়েছে, কারণ এখানে মূল লড়াই হচ্ছে তৃণমূল বনাম বিজেপি, অর্থাৎ পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং। সকাল থেকেই আমরা অর্থাৎ আরদাস রয়েছে অর্জুন সিং এর গাড়ির কনভয়তে। সকালবেলাতে অর্জুন সিং যথেষ্ট একটা পজিটিভ মাইন্ডেই ছিলেন। সকালবেলা তিনি যখন ভোট দিয়ে বেরোলেন, তিনি কিন্তু জানালেন জয়ের ব্যাপারে ভীষণ রকমভাবে তিনি আশাবাদী। তারপর তিনি ভোট দিলেন এবং বিভিন্ন জায়গাতে তার ঘোরার জন্য তার গাড়ি এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যে একেবারেই একটি বুথে তিনি গেলেন এবং সেখানে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। আমার সঙ্গে রয়েছে, অর্থাৎ আমরা আজকে একসঙ্গে অর্জুন সিং এর কনভয়ের সঙ্গী হয়েছি বিশ্বজিৎ পাল। বিষয়টা কিন্তু জানতে চাইছি, সকালবেলায় যে অর্জুন সিং যখন বেরোলেন, আমরা যখন কথা বললাম, তিনি কিন্তু জানালেন একেবারে তিনি জিতছেন। তারপর সময় গড়ালো, আমরা কিন্তু দেখছি যে একদিকে তো এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু অর্জুন সিং গাড়ি থেকেই তো নামছেন না। কেন মনে হচ্ছে? এবং ব্যারাকপুর এখনো এত ঠান্ডা, 5 থেকে 5.5 ঘন্টা অতিক্রান্ত, কি বলবেন? দেখো, একদিকে যেমন আমরা সকালবেলা দেখলাম যে অর্জুন সিং ভোট দিলেন, সকালে সবার প্রথম ভোট দিলেন এবং ভোট দেওয়ার সাথে সাথে কিন্তু তার সকালে দিচ্ছে এমনটা, কিন্তু তার পাশাপাশি অর্জুন সিং একটা বার্তাও দিয়ে রেখেছে যে তিনি দুর্বল হয়ে থাকবেন। দুর্বল নয়, যে তার বিরোধী যিনি আছেন সে যদি দুষ্কর্মী করেন তাহলে কিন্তু তিনি ছাড়বেন না, তাহলে তার দাবাং মেজাজটা কিন্তু আবার প্রকাশ্যে আসবে। এবং সকাল থেকে আমরা যেটা দেখলাম, অর্জুন সিং অনেকটাই শান্ত ছিলেন এবং বিভিন্ন জায়গায়, যেটা আমরা 7টা বিধানসভা দেখেছি এখানে, এবং সেই 7টা বিধানসভায় গত বছর যে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনগুলোতে কিন্তু অর্জুন সিং গতবার লোকসভা নির্বাচনে অর্জুন সিং জিতেছিল এবং শুধু জেতা নয়, বেশ কিছু জায়গায় অর্জুন সিংয়ের দাবাংয়ের ভূমিকা দেখা গিয়েছিল। বুথে ঢুকে যাওয়া এবং সাধারণ যারা ভোটাররা ছিল তাদেরকে প্রায় সরিয়ে দেওয়া লাইন থেকে, এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি যেখানে ছাপ্পা হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো অর্জুন সিং পৌঁছে গিয়েছে এবং পৌঁছে গিয়ে সেখানে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিল। কিন্তু এবছর অর্জুন সিং কিন্তু সেই দাবাং মেজাজে কিন্তু আমরা দেখতে পাইনি। তুমি দেখেছো যে শুধু একমাত্র কাঁচরাপাড়াতেই অর্জুন সিং ঘোরাঘুরি করছেন সকাল থেকে, এবং কাঁচরাপাড়াতে সকালবেলা বেশ কয়েকটা বুথে সমস্যা হচ্ছিল, অর্জুন সিং সেটা বারবার করে জানাচ্ছিল। কিন্তু সেই কাঁচরাপাড়ায় যখন আগে 3 নম্বর বুথে গেল, সেই 3 নম্বর বুথে দেখা গেল যে অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ। তাহলে কি অর্জুন সিং এই কাঁচরাপাড়াতে অনেকটা পিছিয়ে রয়েছে? তার ধারণা যে কাঁচরাপাড়া তাকে হারিয়ে দিতে পারে, সেই কারণে কাঁচরাপাড়াকে বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু অর্জুন সিং মানে হচ্ছে শিল্প অঞ্চলের যে বড় ভোটটা, সেটা কিন্তু আলাদা অর্জুন সিংয়ের দখলে থাকবে। এবং এই শিল্প অঞ্চলে যদি দেখো যে এখানে যে সমস্ত মানে লোকেরা থাকেন এবং তারা কিন্তু হিন্দিভাষী, এবং সেই হিন্দিভাষীর ভোটটা কিন্তু অর্জুন সিং পায়, এবং সেই অর্জুন সিং টার্গেট করে নিয়েছে সেই হিন্দিভাষীর ভোটগুলো অর্জুন সিং পাবেন, উনি ধরে নিয়েছেন। তাই ওখানকার গুরুত্বটা অনেকটা কমিয়ে দিয়েছে। অর্থাৎ ওই হিন্দি বলার ক্ষেত্রে অর্জুন সিং, অর্থাৎ এই সোমবারের গুড বয়, তাহলে বেশ খানিকটা কনফিডেন্ট বা ওভার কনফিডেন্ট এমনটা বলা যায়। কিন্তু দেখো, এই যে ধরো কাঁচরাপাড়া বা এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি বিশ্বজিৎদা, সকাল থেকে কিন্তু এই জায়গাটাতেই প্রায় 6 থেকে 7 বার আমরা ঘুরে নিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমডাঙ্গা রয়েছে, ব্যারাকপুর রয়েছে, কাকিনাড়ার বিভিন্ন জায়গা রয়েছে, ইসাপুর, পলতা, শ্যামনগর সবটাই তো রয়েছে। সেই জায়গাগুলো এখনো পর্যন্ত কিন্তু অর্জুন সিং যাচ্ছেন না। আজকে না দেখো, এখানে কিন্তু একটা বলবো যে আমডাঙ্গা, সেই আমডাঙ্গার পাশ দিয়ে কিন্তু ঘুরে গেছে, কিন্তু সেখানে স্টে করেনি অর্জুন সিং। অর্জুন সিং এর একমাত্র জায়গাই হচ্ছে কাঁচরাপাড়া। সেই কাঁচরাপাড়ার ঢুকে যে বারংবার টার্গেট কাঁচরাপাড়া, এবং কাঁচরাপাড়ার ভিতরে কাঠশেডের ভিতর দিয়ে যাচ্ছেন, কখনো বা কাঁচরাপাড়ার বুথে চলে যাচ্ছেন, মহিলাদের সঙ্গে বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। গাড়ি থেকে অর্জুন সিং গাড়ি থেকে না চলে কোথা থেকে আতঙ্কটা তৈরি হয়েছে, অন্য খেলা হওয়ার একটা সম্ভাবনা থাকতেই পারে। তুমি জানো, তন্ময় ভট্টাচার্য একবার বলেছিল যে অর্জুন সিংকে ছেড়ে দেওয়া হচ্ছে কেন, সেটা কি মনে হয় না। কিন্তু পার্থভূমি ছেড়ে দেওয়ার লোক নয়, পার্থভূমি কিন্তু মন্ত্রী রয়েছেন সেখানে। সেই কারণটা দেখে যে যদি মন্ত্রিত্ব চলে যায় পার্থভূমিকে, লোকসভায় গিয়ে পার্থভূমি করবেটা কি, এই জন্যই কিন্তু তন্ময় ভট্টাচার্য বারবার করে বলেছিল যে এটা ছেড়ে দেবে। এবার একটা কথাও বলতে হচ্ছে, এই যে ব্যারাকপুর লোকসভার রং গেরুয়া হচ্ছে, সেটার পাশাপাশি, সেটা দেখার পাশাপাশি কিন্তু এই ব্যারাকপুরের জয়টা কিন্তু এইবার
বিভিন্ন অবশ্যই পেস্টিসাইড, কারণ তিনি এই ভোটে লড়ার জন্য তৃণমূল থেকে তিনি বিজেপিতে গেলেন। এবার যদি তিনি জিততে না পারেন সেটা অবশ্যই তার সম্মানে একটা দাগ লাগবে, কিন্তু বারবার যেটা বলতে হচ্ছে এই কাঁচরা পাড়ার প্রতি এই বিশেষ নজরটা কেন, এবং নিঃসন্দেহে আরো এই যেরকম ভাবে বৃষ্টি হচ্ছে তার মধ্যে শিলা বৃষ্টি হচ্ছে, এর ফলে তো ভোটের উপরেও একটা মারাত্মক প্রভাব পড়বে, কারণ ভোটটা মানুষজন কতটা ভোট কেন্দ্রমুখী হবে সেটা নিয়ে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্যারাকপুরকে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে ব্যারাকপুরের চেনা চেহারায় দেখা গেল না, কারণ আমরা তো জানি ব্যারাকপুর মানেই একটা দুর্দমান পরিস্থিতি, ব্যারাকপুর মানেই একটা উত্তেজনা, সেটা কিন্তু এখনো অবধি হচ্ছে না, পার্থভৌমিকের ক্ষেত্রেও হচ্ছে না, অর্জুন সিং এর ক্ষেত্রেও হচ্ছে না। মানে ব্যারাকপুরের সেই একটা যে দাবাং মুড সেটা কিন্তু এখনো পর্যন্ত বেসিক দেখে একেবারেই ঠিক। তুমি দেখেছো যে 5টা দফার নির্বাচন কিন্তু আজকে 5ম দফার নির্বাচন, এর আগে যে 4টে দফার নির্বাচন একেবারে শান্তিপূর্ণ। তাহলে কি মানে শীর্ষস্থানীয় নেতৃত্বকে অর্জুন সিংকে কোনো বার্তা দিয়েছে যে কোনো রকম কোনো অশান্তি করা যাবে না, কেন্দ্রীয় বাহিনী কাজ করছে, এটা দেখাতে হবে। অর্জুন সিংকে আমরা যেটা দেখেছি যে বিগত দিনগুলোতে অর্জুন সিং যেভাবে কাজ করেছেন, একবার দল বদল, আবার আসা তৃণমূলে, আবার বিজেপিতে যাওয়া, এটা কি ব্যারাকপুরবাসী মেনে নেবে কিনা সেটা হচ্ছে আগামী 4 তারিখে তুমি জানতে পারবে। কিন্তু তার আগে অর্জুন সিং এর যে আজকে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ কোথাও যেন একটু অন্যরকম দেখাচ্ছে। একদমই তাই। অর্থাৎ অর্জুন সিং মানেই যে দাবাং যে মুডে তিনি থাকেন, অর্জুন সিং মানেই ব্যারাকপুরের বেতাজ বাদশাহ, সেটা এই ভোটের ক্ষেত্রে, এই লোকসভা ভোটের ক্ষেত্রে সোমবার এখনো অবধি দেখা যাচ্ছে না। তবে সময় এখনো আরো অনেকটা বাকি রয়েছে। ঠিক কোন চেহারায় ভোট সমাপ্ত হবে ব্যারাকপুরে